আমরা আরম্ভ করছি ডিসমেনোরিয়া থার্ড পার্ট। এই পার্টগুলো সব ইউটিউবে দেবো, কেউ যদি ফেসবুকে মিস করে ইউটিউবে দেখে নিতে পারবে। ইউটিউবে বিভিন্ন রকম পোস্ট দেখে অনেকে খোঁজ করে কথা বলার জন্যে, স্যারের সাথে দেখা করব, কথা বলবো, আলোচনা করব, কিন্তু অনেকেই রিপোর্ট করে যে স্যার ফোন নাম্বার পাইনি, যোগাযোগ করতে পারিনি, খোঁজ পাইনি। তাই আমার হঠাৎ মনে হলো ফোন নাম্বারটা আমি এই সুযোগে বলে রাখি, যেহেতু ইউটিউবে থাকবে। 7003078942. My phone number is 7003078942. My clinic and residence is at Belghoria, near North Calcutta. কেউ দেখা করতে আসলে ইউ উইল গেট ডাউন অ্যাট বেলঘরিয়া স্টেশনে নামলে যে কোনো রিক্সাকে বললেই ডাক্তার রবীন বর্মনের চেম্বার চলে আসবে। কারো কোনো দেখা সাক্ষাতে প্রয়োজন হলে এই সুযোগে বলে রাখলাম, যেহেতু ইউটিউবে পোস্ট হবে। নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন ইজ ক্যালকেরিয়া কার। মিনিস্ট্রেশন টু আর্লি, টু প্রফিউজ, টু লং লাস্টিং। তিনটি শব্দের মানে বুঝতে হবে। Menstruation is too early, too profuse, too protracted or too long lasting. তার মানে টি মানে অনেক সাধারণ ছেলেরা রয়েছে যারা জানে, তারা আবার হাসবে যে এইটা আবার বলতে হচ্ছে, কিন্তু আমার সব রকম মানুষকে নিয়ে চলতে হয়, তো অনেক সাধারণ ছেলেরা আছে যারা ইংরেজিতে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বহু সাধারণ ছেলেরা ওখানে মাধ্যমিক লেভেলে পড়ে বলে অনেক ইংরেজিতে খুবই কাঁচা। টু মিনস TWO দুই নয়, TWO মানে অত্যন্ত, টু আর্লি মানে খুব আগে হয়। খুব আগে বলতে কি আগে? বয়সের আগে না, এখানে হচ্ছে টু আর্লি মিনস 28 দিনের আগে। টু আর্লি 20 দিন, 21 দিন, 22 দিন, 24 দিন, একে বলা হয় টু আর্লি। টু প্রফিউজ অনেক বেশি হয়, অ্যান্ড টু লং লাস্টিং অনেক দিন থাকে। তাহলে 15 দিনের মাথায় একটা সাইকেল থেকে, 18 দিনের মাথায়, 20 দিনের মাথায়, 25 দিনের মাথায় এরকম ব্লিডিং হতে পারে, সাইকেল আরম্ভ হতে পারে। টু প্রফিউজ অনেক হয়, প্রচুর পরিমাণে হয়। আর টু লং লাস্টিং মানে টু প্রোট্রাক্টেড। নর্মালি 4 দিন থাকার কথা, 3 দিন, 4 দিন, 5 দিনের মধ্যে থাকার কথা, খুব বেশি হলে 6 দিন থাকার কথা। 8 দিন, 9 দিন, 10 দিন ব্লিডিং চলে, তাকে বলা হয় টু প্রোট্রাক্টেড। সো ক্যালকেরিয়া কার্ভের মেনস্ট্রুয়েশন কেউ ভুলবে না, টু আর্লি, টু প্রফিউজ, টু প্রোট্রাক্টেড। নির্দিষ্ট সময়ের আগে হয়, পরিমাণে বেশি হয় এবং অনেক দিন ধরেই থাকে। তাহলে ক্যালকেরিয়া কার্ভে এর সাথে ব্যথা থাকবে। যেসব মেয়েদের মাসিকের সময় পেট ব্যথা হবে, কিন্তু মাসিকের হিস্ট্রি নিয়ে আমরা জানবো। মেনস্ট্রুয়াল হিস্ট্রি ইজ টু অলওয়েজ ইন এভরি সাইকেলস, দ্যাট ইজ টু আর্লি, টু প্রফিউজ অ্যান্ড টু প্রোট্রাক্টেড। পিকিউলিয়ার সিমটম কি? সে তো হতেই পারে, অনেক ওষুধই আছে, আগে আগে হলো, বেশি হলো, অনেক দিন থাকলো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যালকেরিয়া কার্ভ অ্যান্ড দোজ মেডিসিনস? এমনিতেই ক্যালকেরিয়া কার্ভের হাতের তলা, পায়ের তলা এসবগুলো একটু ঠান্ডা থাকে, লাইক সিপিয়া, লাইক সাইলিশিয়া, কিন্তু পিরিয়ডের সময় পাগুলো খুব ঠান্ডা হয়ে যায়। legs or feet becomes too cold during every menstruation. তাহলে নাম্বার 1, menses too early, too profuse and too long lasting. Number 2, during every menstruation feet becomes cold.
লেগ বিকামস কোল্ড। এটাকে ইন্টারপ্রিটেশন আমরা করতে পারি, পা ঠান্ডা নয় হাত ঠান্ডা হতে পারে। না রে তোমার পা ঠান্ডা হয় না, তোমার পা ঠান্ডা হয় না, ওকে তাহলে ক্যালকুলেট কাপ হবে না। না, একটু বুদ্ধি খাটাতে হবে। এক্সট্রিমিটিস মে বি কোল্ড। এই বুদ্ধি খাটানোর পরামর্শ প্রথমে দিয়েছিল বনি হোসেন, বিকজ দ্য বনি হোসেন ওয়াজ দ্য ম্যান অফ ল অ্যান্ড লজিক। খুব বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট মানুষ ছিলেন। উনি বললেন তোমার পায়ের তলা যদি ঠান্ডা হয় তাহলে হাত তলা তো হতে পারে, নয় কেন? সো এই বুদ্ধি দিয়ে আমাদেরকে চলতে হয়। একে বলা হয় অ্যানালজি, সিমটম অ্যানালজি। এবং বনি হোসেন রেপার্টরি বেসড অন অ্যানালজি অফ দ্য সিমটমস। সো ক্যালকুলেকার, অ্যানাদার সিমটম, mental excitement causes profuse menstrual flow. সামান্য রকম উত্তেজনা, একটু ঝগড়া, একটু চেঁচামেচি, রেগে গেল, তার পিরিয়ড বেশি হয়ে যাবে, গড়গড় করে রক্ত বেরোতে আরম্ভ করবে। নাম্বার 4, জেনারেলি ও যে কেমন মেয়েদের ক্ষেত্রে বেশি কাজ করবে, অন্য মেয়েদের ক্ষেত্রে করবে না তা নয়, কিন্তু জেনারেলি রাফলি অন অ্যান অ্যাভারেজ ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লাভি, মোটা সোটা থলথলে মেয়েদের ক্ষেত্রে আমরা ভাবব, যাদের মেনস্ট্রুয়েশন টু আর্লি, টু প্রফিউজ, টু লং লাস্টিং, যাদের মাসিকের সময় হাত পাগুলো ঠান্ডা হয়ে যায়, বিশেষ করে পায়ের তলা। ইংরেজি ম্যাথমেটিকাগুলোয় লেখা আছে ওদের দেশে মোজা পরে থাকে, শীত বেশি বলে মোজা যেন মনে হচ্ছে ভিজিয়ে ঠান্ডা পরে আছে, অ্যাজ ইফ ড্যাম ওয়েট স্টকিংস। পেশেন্টটি চিলি, শীত বেশি, ক্যালকের কাপ চিলি পেশেন্ট। তোমার কি শীত করছে, শীত শীত ভাব, সেই সময় শীত করবে এমন কোনো কথা নেই, কিন্তু পেশেন্টটি চিলি। আর ব্যথার সময় শীত করবে, দ্যাট ইজ পালসিকুলার। সো দি পেশেন্টটি চিলি, কনস্টিপেটেড, পায়খানা ঠিক মতন রেগুলার হয় না, কিন্তু তার জন্য তোর কোনো অস্বস্তি হয় না। 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন পায়খানা হয় না, মলত্যাগের বেগ হয় না, অ্যালুমিনা অ্যান্ড ক্যালকেরিয়া কার্ড অ্যান্ড ওপিয়াম অ্যান্ড প্লাম্বাম মেটালিকাম ইটসেট্রা। ফিয়ার অ্যান্ড নার্ভাস, লাইক জেলসিমিয়াম, লাইক বোরাক্স, লাইক মেডোরিনাম। ক্যালকেরিয়া কার্ড ভেরি ভেরি ফিয়ার, ভেরি ভেরি নার্ভাস। কেন্টের রেপার্টরিতে মাইন্ডের রুব্রিক দেখবে, হরিবল স্টোরি, স্যাড স্টোরি, কারোর কোনো গল্প এসে করছে ঘরের সামনে, জানো আমার ওইখানে ওই হয়েছিল, ওই বাসে ধাক্কা লেগেছিল, ওই লোকটা আমাকে চাকু দেখিয়েছিল, সেই শুনেই নার্ভাস বোধ করে। সো নার্ভাস ক্যালকেরিয়া কার্ড। সো নার্ভাস লেডি, ফিয়ারফুল লেডি, কনস্টিপেটেড, চিলি, শীত বেশি, লাইক হিপার সালফার, সাইলিসিয়া, সরিনাম, ক্যালকেরিয়া কার্ড, অলসো চিলি। মেন্টাল এক্সাইটমেন্টে মেনস্ট্রুয়েশন বেশি হবে, প্রত্যেক সাইকেল টু আর্লি, টু প্রফিউজ অ্যান্ড টু লং লাস্টিং। আর মাসিকের সময় পা, হাত, বিশেষ করে পা ঠান্ডা থাকবে। আমরা ক্যালকেরিয়া কার্ড ডিসমেনোরিয়ার ব্যবস্থা করতে পারি, মেবি ডিউরিং অ্যাকিউট ফেজ অর মেবি ক্রনিক অলসো, কনস্টিটিউশনাল রেমেডি হিসাবে ব্যবহার করতে পারি। Another important medicine is Calcarea phos. উল্টো, ক্যালকেরিয়া কার্বে রোগা লম্বা চেহারা, এনিমিক, থিন অ্যান্ড স্পেয়ার, রোগা লম্বাটে চেহারার মেয়েদের ক্ষেত্রে বেশি কাজ। দোজ হু সাফার ফ্রম হেডেক, প্রায় মাথার যন্ত্রণা হয়, প্রায় বিশেষ করে স্কুল গার্লস, অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস বেশি প্রযোজ্য, যাদের সামান্য রোদ লাগলেই বা স্কুলে যেতে গেলেই মাথার যন্ত্রণা আরম্ভ হয়, রোগা। এবং এনিমিক লাইক নাট্রাম মিউর অ্যান্ড ফেরামেট, সাবজেক্টস আর এনিমিক। পিছন দিকে খুব ব্যথা থাকে, ভায়োলেন্ট ব্যাকেক লাইক ক্যালকেরিয়া, লাইক ক্যালিকার, নাট্রামিউ, রুটা, যে সাফার ফ্রম ট্রিমেন্ডাস ব্যাকেক। একটা পিকিউলার সিমটম হলো মেনস্ট্রুয়েশনের সময় সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজ করে। এই কদিন আগে আমার চেম্বারে একটা ছেলে জিজ্ঞাসা করছিল, বরেনগরের একজন জুনিয়র ডাক্তার, ক্যালকেরিয়া ফস ইজ দ্য সিমটম। সো increased sexual desire
during menstruation, tremendous backache, headache, anemic, ruga dry, and spare subjects. Calcria phos is the remedy. Colophyllum is also an important medicine for dysmenorrhea. আমরা বোরাক্সে একটা শব্দ ব্যবহার করেছিলাম, মেমব্রেনাস ডিসমেনোরিয়া। কলোফাইলামে বলবো স্প্যাজমোডিক ডিসমেনোরিয়া। স্পাজম বেশি কামড়াচ্ছে। ম্যাকফস কলোফাইলাম স্প্যাজমোডিক ডিসমেনোরিয়া, অত্যন্ত কামড়ে কামড়ে ধরছে পেট। So severe spasmodic and intermittent pain, থেমে থেমে একটানা নয়, হঠাৎ করে একটু কমে গেল, আবার কামড়ে ধরছে। কলোসিন and colophyllum is very important. What is the difference? Colocin relieved by heart pressure. Colocin জোরে চাপলে আরাম লাগে। বেটার দোজ লেডিস, সেই সব মেয়েদের ক্ষেত্রে বেশি কাজ করবে যাদের স্মল জয়েন্টে, হাতের আঙুলে, রিস্ট জয়েন্ট, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টে ব্যথা থাকে। দিস ইজ দ্য রেমেডি ফর পেইন ইন দ্য স্মল জয়েন্টস। ছোটো ছোটো জয়েন্টে যাদের ব্যথা থাকে তাদের ক্ষেত্রে কলোফাইলাম বেশি কাজ করে। অ্যান্ড লাইক বারবেরিস ভালগারিস, পেন মে রেডিয়েটস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। পেন তাদের বিভিন্ন জায়গায় শিফট করতে পারে। সো কলোফাইলাম, সিভিয়ার স্প্যাজমোডিক ডিসমেনোরিয়া, পেন মে ট্রান্সফার or referred in different parts of the body. Those ladies may suffer from rheumatic pain in different small joints of the body. Next important medicine is chamomilla. Maddening pain. আমরা অনেকগুলো শব্দ ব্যবহার করছিলাম। স্প্যাজমোডিক পেইন, মেমব্রেনাস পেইন, ম্যাডনিং পেইন, পাগল করা ব্যথা। ব্যথায় শুধু মাসিকের সময় পেট ব্যথায় নয়, ডিসমেনোরিয়ায় নয়, যে কোনো ব্যথায় যদি পাগল করা ব্যথা থাকে তাহলে ক্যামোমিলা উইল কাম এট দ্য টপ অফ দ্য লিস্ট ইন হোমিওপ্যাথিক মেডিকা। সো maddening pain, menses profuse and black type of menstruation, like cyclamen, like maccarp, like crocus sativus, black pain, black colored. So maddening pain with profuse dark colored clotted blood. Maddening pain cannot bear pain in any form. ব্যথা মোটেই সহ্য করতে পারে না। Uses bad or slang language during menstrual pain. ব্যথার সময় ভদ্র শান্তভাবে থাকবে না, খারাপ কথা, কুকথা, বাজে কথা, বাজে ভাষা ব্যবহার করে ব্যথা সহ্য করতে না পারে, হিতাহিত জ্ঞান হয়ে ফেলে। কিন্তু যতই ব্যথা হোক, সে তার সভ্যতা, সে তার ভদ্রতা, সে তার শিষ্টাচার নষ্ট করে না, চুপচাপ পড়ে থাকে, ব্যথায় কাটতে থাকে, কিন্তু তার সে ডিগনিটি বজায় রাখে। ব্যথায় কাতর হলেও সে তার সভ্যতা, ভদ্রতা, শিষ্টাচার নষ্ট করে না। সে সোবার, সে মাইল্ড, শি হ্যাজ দ্য ইল্ডিং ডিসপোজিশন অ্যান্ড উইপিং ডিসপোজিশন অ্যান্ড জেন্টলনেস, পালচেটিলা, নট জেন্টলনেস, আনসিভিল, রুড, ক্রুড, ব্রুট, ক্যামোমিলা। আর সমাজের সব কাজে, সব ব্যবহারে যে অ্যান্টি সোশ্যালগুলো আমরা দেখি, ভোটের সময় নেতারা ব্যবহার করে। ভোটের সময় ডাকে, এই ভজা, জয় হুজুর। ও পাড়ার ওই নেতাটাকে না, বলুন স্যার, গলাটা এই নে, বোতলটা খেয়ে নে, এই বোতলটা খেয়ে কাজটা করে দিস।
এই অ্যান্টিসোশ্যাল সিপিলি নাম। কী করতে হবে গুরু? মুখে কিছু বলা লাগে না, হাতটা এরকম করে দেখিয়ে দেবে, মানে গলার এপাশ থেকে ধরে ওপাশ থেকে বের করে দুটো আলাদা করে দাও। ভজাকে 1 বোতল দিলে হয়ে গেল। These antisocials are generally comes under the group of Sibylinum. Sybaritic attitude, Sybaritic mind, destructive mind, inhuman in nature, cruel in nature. Chamomilla ওই লেভেলের না, uses bad language, rough language, slang language due to impatience, অধৈর্য, due to pain. So uses bad language during pain, pain with numbness of the affected part, numbness of the lower abdomen, pain with numbness of the affected part, ব্যথার জায়গা অসাড় হয়ে পড়ে রাখতে হবে। অ্যাকোনাইট, ক্যামোমিলা, প্লাটিনা অ্যান্ড অ্যাকোনাইট, ক্যামোমিলা, প্লাটিনা, নেফেলিয়াম, নামনেস অফ দ্য পার্ট, ব্যথার জায়গা যদি অসাড় হয়ে যায়, অ্যাকোনাইট, ক্যামোমিলা, প্লাটিনা। সো পেইন উইথ নামনেস অফ দ্য অ্যাফেক্টেড পার্ট, maddening pain, cannot endure pain in any form, uses slang language during pain, and the menstruation is profuse, dark and clotted, and the pain relieved by cold application, hot application aggravates. গরম সেঁক দিলে ব্যথা বাড়ে। সো কেমন? তুমি বলবে না বেকার সময় নষ্ট করো না। রাম বাবা পড়াচ্ছি আমি, নিয়ে এসে পড়াচ্ছি। So this is our Chamomilla. Next important drug is Cocculus. Cocculus indica acts better in unmarried girl and childless women. যাদের বিয়ে হয়নি, অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে প্রাইমারি ডিসমেনোরিয়া, আর যাদের বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয়নি, পেট ব্যথা করছে ডিউ টু এন্ডোমেট্রিওসিস, তাদের ক্ষেত্রে ককুলাস ইন্ডিকা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিভিয়ার উইকনেস ডিউরিং মেনস্ট্রুয়েশন, খুব ব্যথা, খুব বেশি দুর্বলতা। এ পর্যন্ত যে কটা ওষুধ আমরা পড়েছি, কোনোটার মধ্যে কি খুব দুর্বলতা বলেছি? ট্রেমেন্ডাস উইকনেস ডিউরিং এভরি মেনস্ট্রুয়েশন, অ্যালুমিনা, ককুলাস, কার্বোএনিমেডিস। অ্যালুমিনা, ককুলাস and carboanimedes. So childless women, unmarried women are the main subjects for dysmenorrhea in case of cocculus. Severe weakness during menstruation. There may be nausea and vomiting and vertigo, মাথা ঘুরতে পারে, বমির ভাব হতে পারে, বমি হতে পারে। Piles aggravates during menstruation like lachesis. যদি অর্শ থাকে, অর্শের জ্বালা, যন্ত্রণা বা ব্যথা পিরিয়ডের সময় বাড়তে পারে ককুলাসে। তাদের হিস্ট্রি থাকতে পারে যে গাড়ি ঘোড়া চললেই বমি হয় বা বমির ভাব আসে। So there may be car sickness. Subjects are generally unmarried or childless women, বিয়ে হয়েছে বাচ্চা টাচ্চা হয়নি, ডিউ ইনফার্টিলিটি কেস। ট্রেমেন্ডাস উইক হয়ে যায় মেনস্ট্রুয়েশনের সময়,
বমির ভাব থাকতে পারে, মাথা ঘোরা থাকতে পারে, মাথার যন্ত্রণা থাকতে পারে, অন্য সময় গাড়ি ঘোড়ায় চললে একটা বমির ভাবের ইতিহাস থাকতে পারে। আর পিরিয়ডের সময় অশ্ব ডেভেলপ করতে পারে আর নিদারুণ দুর্বলতা অনুভব করে। দিস ইজ পপুলাস। ক্যামোমিলা ম্যাডনিং পেইন, ব্যথা সহ্য করতে পারে না, গরম সেঁক দিলে অনেকের ব্যথা কমে, ক্যামোমিলার ব্যথা কমে না, বাড়ে। ঠান্ডা জলে সেঁক দিলে ভালো লাগে, দরজা জানলা খুলে দিতে পারে, বিকজ ক্যামোমিল ইজ এ হট পেশেন্ট লাইক পালসেটিলা। ব্যথার সময় কুকথা আকথা যা মুখে আসে তাই বলতে পারে। গরম ঘাম হয়, হট সোয়েটস, ব্যথায় অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। ম্যাডনিং পেইন, প্রফিউজ ডার্ক ক্লটেড ব্লাড। কোয়ালিফাইলাম কি বললাম? স্পাজমোডিক ডিসমেনোরিয়া, ব্যথা এদিক ওদিক ছড়িয়ে দিতে পারে, বিভিন্ন স্মল জয়েন্টে ব্যথা হতে পারে। ক্যালকেরিয়া ফস কি বললাম? রোগা পটকা রোগা মেয়েদের মাথার যন্ত্রণা হয়, স্কুলে যাওয়ার সময় এনিমিয়া, পিরিয়ডের সময় সেক্স আর্জ বাড়তে পারে, পিছনে কোমরে খুব ব্যথা হতে পারে, মাথায় ব্যথা হতে পারে, তাদের ওই ফিজিক্যাল মেকআপ ক্যালকেরিয়া ফস হতে পারে। ক্যালকেরিয়া মোটা সোটা থলতলে দেখতে হতে পারে, প্রচুর পরিমাণে মাসিক হয়, নির্দিষ্ট সময়ের আগে মাসিক হয়, অনেক দিন ধরে মাসিক থাকে, পেট ব্যথা করে, পা ঠান্ডা হয়ে যায় পিরিয়ডের সময়, কনস্টিপেশনের হিস্ট্রি থাকে এবং ফিয়ারফুল অ্যান্ড নার্ভাস। ক্যালকেরিয়া কার্বের মোটা সোটা থলতলে চেহারা হতে পারে সেই সব মহিলাদের। ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস, ব্যথায় যেন পেট কামড়ে টেনে ধরছে, যেন মনে হচ্ছে শক্ত দড়ি দিয়ে শক্ত তার দিয়ে টেনে ধরে আছে, বুক বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, পেটের নাড়িভুঁড়ি যেন টেনে ধরে রাখছে, নার্ভাস, মৃত্যু ভয়, আমি বাঁচব না, মরে যাবো, এসব বলতে পারে। বোরাক সেন্সিটিভ মহিলা, নার্ভাস, সামান্য শব্দে চমকে ওঠে, টুকরো টুকরো বড় বড় ডিসমেনোরিয়া হয়, গরম মেনস্ট্রুয়েশন হয়, ক্রাম্পিং পেন হয়, কিন্তু ইরাকটেশন ঢেকুরও তার একটা ইতিহাস থাকতে পারে, প্রায় মাসিকের সময় তখন ঢেকুর উঠতে পারে। বারবেরিজ ভালগারিজ বলেছি, পেন মাসিক অল্প হোক বেশি হোক সাধারণত অল্প হয়, কিন্তু ব্যথা পেটের এদিক ওদিক চারিদিকে ছড়াতে পারে। পেন মে রেফার ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, তার সঙ্গে তার কিডনি ট্রাবলস থাকতে পারে, দেয়ার মে বি বাবলিং সেন্সেশন ইন কিডনিজ ইটসেট্রা হতে পারে, ভূতের ভয় থাকে, অন্ধকারের ভয় থাকে। বারবেরিজ ভালগারিজ। বেলেডোনা বলেছি, লাল গরম গরম ফিনকি দিয়ে যেন লাল তাজা রক্ত বেরোচ্ছে, মনে হচ্ছে যেন এমন জোরে বেরোচ্ছে, পেটের নাড়ি বুড়ি সবসময় জ্বরের সমেত বেরিয়ে যেতে পারে। নর্মালি হাসি খুশি জলি চেয়ারফুল মহিলারা, কিন্তু শরীর খারাপ হলে খুব ভেঙে পড়ে, খারাপ লাগে। সেমিসিপিউ বা একটিয়ারি সমস্যা বলেছি, ব্যথা পেটের এদিক থেকে ওদিকে যায়, প্রচুর পরিমাণে ব্লাড বেরোয়, যত ব্লাড বেরোয় তত ব্যথা বাড়তে থাকে, তারা মেন্টালি স্যাড, ডিপ্রেসড, অ্যাপাথেটিক, ইনডিফারেন্ট, কিছু ভালো লাগে না, মন মেজাজ খারাপ করে বসে থাকে। আমরা পরের শুক্রবার সকাল 9:30, সকাল 7:30, আর একটু আগেই আরম্ভ করব, আমি লেট করে ফেলেছি তাই, কারণ এই একটু দেরি হলে আমার বেল বাজাতে আরম্ভ করে, লোকে ডিস্টার্ব হয়, বেশ বাড়িতে আমাদের লোকজন কম, আমাকে উঠে আবার দেখতে হয়, আলাদা সাইডে আছি, এই সাইডে লোকজন বেশি নেই, এরকম 2-3বার আমাকে উঠতে হলো, কথা বলতে হয়। 7টা থেকে 7:30-র মধ্যে যে কোনো সময় আরম্ভ করব। তাহলে এটা হলো অ্যাপ্লাইড ম্যাথমেটিকা, ব্যাপারটা আমাদের এই ক্লাস চলবে প্রত্যেক শুক্রবার। আমাদের এখন প্রত্যেক সাবজেক্টের কোর্স আলাদা। বৃহস্পতিবার ম্যাথমেটিকা থাকবে, শুক্রবার অ্যাপ্লাইড ম্যাথমেটিকা, আগামীকাল সকাল পড়াবো আমি প্র্যাকটিস অফ মেডিসিন। এই প্র্যাকটিস অফ মেডিসিনও সবাই যোগদান করতে পারবে আগামীকাল। আগামী রবিবার পড়াবো অ্যালাইড সাবজেক্টস, সার্জারি, গাইনি, অ্যানাটমি, ফিজিওলজি সব মিশিয়ে, সেটাও সবাই এই সপ্তাহে জয়েন করতে পারবে। সামনের সপ্তাহ থেকে একমাত্র শুধু যারা পেমেন্ট করবে তাদেরকে আমরা লিঙ্ক দিয়ে দেবো। মাত্র খুব কম পারিশ্রমিক আমি নিচ্ছি, আমার সম্মান রাখার জন্য এটুকু নিচ্ছি, কিছু পারিশ্রমিক না নিলে সম্মান থাকে না। বহু জায়গায় দেখা যায় চ্যারিটেবল ডাক্তারখানা, আমি যদি কোথাও গিয়ে চ্যারিটেবলে বসি দেখবে 5টা লোক আসছে না, আমি আমার চেম্বারে ফিজ নিয়ে বসি, 10 জনের খোঁজ নেবে, এটা একটা কমন ব্যাপার থাকে, সম্মান দেয় মানুষ, ভাবে ওখানে ভালো হবে।
তো সেই জন্য আমি সামান্য পারিশ্রমিক নিচ্ছি, মান্থলি মাত্র 200 টাকা, 3 মাসের কোর্স 600 টাকা প্রতিটা কোর্সে। অপশান দিয়েছি 2বারে বা 3বারে দিতে পারো। আমার একটা লোক রাখা আছে যে ছেলেটি, এটা আমি নিজেই, সেই ছেলেটি টাকা পয়সার হিসাবপত্র রাখবে, কে কত দিচ্ছে না দিচ্ছে 3 মাসের, এপ্রিল মে জুন। কেউ যদি একবারে না পারলে ভাগ করে দিল, সেই হিসাব রাখবে। কিন্তু জমা দেওয়ার পরে কি বাংলাদেশ কি ইন্ডিয়া, সবাইকে হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে হবে। এখন এই ডিলিংটা এখানকার একটা ছেলে করবে, সে আমার ফেসবুকের পাসওয়ার্ড দেওয়া আছে, সে আমার কাছে কিছু পাঠালে হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড দেওয়া আছে, সেসব বাড়িতে বসে পাবে, তাকে একটা মাসিক রেমুনারেশন দেওয়া আছে, সেসব করবে। কারণ যেসব ডাক্তারদের উপর দায়িত্ব দিয়েছিলাম, তাদের ডাক্তারদের কাজকর্ম থাকে, অনেকে চাকরি করে, অসুবিধা হয়, সেজন্যে আলাদা একটা লোক রেখেছি, বেতনভোগ কর্মচারীর মতন, সেসব ডিল করছে। সুতরাং অ্যামাউন্ট পেড, সে বাংলাদেশেই হোক আর এখানেই হোক, আমাকে ফেসবুকে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিতে হবে। ফোন করে বলতে পারলে আরও ভালো, তা নাহলে হোয়াটসঅ্যাপ দেখে দেখে ও ছেলেটি ঠিক করে নেবে কোন কোর্স লিখতে হবে। 200 টাকা বা 300 টাকা দিলাম ফর ম্যাথমেটিক্যাল কোর্স। যদি 3টে কোর্স কেউ করতে চায়, সেখানে সে লিখবে যে ম্যাথমেটিক্যাল কোর্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্যাল কোর্স অ্যান্ড প্র্যাকটিস অফ মেডিসিন কোর্স। না লিখলে বোঝা খুব মুশকিল হবে। তাহলে অনেকে জানতে চায় আমি 4টে কোর্স করব, আমার ক্ষেত্রে কনসেশন হবে কিনা। এই সমস্ত বাজে কথা বলে সময় নষ্ট করবেন না। সামান্য 200 টাকা করে তুমি একটা কোর্স কম করো, এত ঝামেলার মধ্যে আমরা যেতে চাই না। তো তাহলে আমাদের ফ্রি ডেমনস্ট্রেশন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্যাল কোর্স আজ নিয়ে 3টে করলাম, এখানে সমাপ্তি করলাম। আগামী শুক্রবারে ডিসমেনোরিয়া কন্টিনিউ করব। এর মধ্যে যারা এই কোর্সে যুক্ত হতে চাও, যাদের ভালো লাগে, শিখতে চাও, তারা সামান্য পারিশ্রমিক জমা দিয়ে হোয়াটসঅ্যাপে জানাও। এই পর্যন্ত রাখলাম। অলরেডি আমার বেল বাজাতে আরম্ভ করেছে। হ্যাভ এ গুড ডে এভরিবডি। সবাই ভালো থাকে।